হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা আজকে বেরিয়ে গেছি, আর আজ হচ্ছে শনিবার। সামনে শনিবার, রবিবার, সোম, মঙ্গল 3-4 দিন তো ওর বাবার ছুটি আছে, মানে আমার হাজব্যান্ডের ছুটি আছে। তার জন্য আমরা ভাবলাম চলো শনিবার কোথাও ঘুরে আসি। তো আমাদের মানে লিস্টের মধ্যে কোনগুলো ঘোরা হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো ভাবলাম যে ঘুরে আসি। তো এখন বাজছে ওই 6:45-7টার সময়। আমাদের আর একটু আগে বেরোতে হতো, আগে বেরোলে না একটু ভিউটা আরও ভালো পেতাম, কিন্তু যেহেতু বাচ্চা আছে লেট তো হয়েই যায়। তো উঠে আর অত সেইভাবে প্ল্যান ছিল না যে আমরা যাব, হঠাৎ করে প্ল্যান করলাম। তো ও বললো যে চলো এখানেই চলো, কিন্তু এটা আরেকটু আগে গেলে আমরা আরেকটু ভালো ভিউ পেতাম, কিন্তু কিছু করার নেই, যখন যেতেই হবে চলো ঘুরেই আসি। তো আমরা কোথায় যাচ্ছি দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু এসেছি দুবাই ফ্রেম। আর এখানে দেখো কৃষ্ণচূড়া গাছ প্রচুর, এখানে কৃষ্ণচূড়া গাছ মানে এত লাগিয়েছে। কদিন আগেই আমি তো ফটো দিয়েছিলাম, দেখেইছিলে যে আমার ব্যালকনিতে, মানে পুরো ব্যালকনির নিচে 2টো কৃষ্ণচূড়া গাছে ফুলে ভরে গিয়েছিল। তো এখানে দেখছি প্রচুর প্রচুর মানে কৃষ্ণচূড়া ফুল, খুব সুন্দর দেখতে লাগছে। আর এই হচ্ছে দুবাই ফ্রেমটা। এখানে দুবাই ফ্রেমটা না মোটামুটি ওই 160 ফ্লোর মতো আছে, যেটা আমি জেনেছি। তো অনেক লম্বা, অনেক লম্বা, অনেক দেখতে কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ দেখতে। আমার তো ভালো লেগেছে। জানি না আরও যারা দুবাইয়ে আছে বা গেছে তাদের কেমন লেগেছে জানি না, বাট আমার ভালো লেগেছে। আর আমরা এটা বাইরে থেকে অনেকবার দেখেছি, কিন্তু ভেতরে যাওয়া হয়নি। তো ও বলল যেহেতু চলো আজকে যাওয়া যাক এখানেই, তো 2-3 ঘন্টার ব্যাপার, ঘুরে চলে আসা যাবে। আর লেট হয়ে গেল, তো তার জন্য অন্য কোথাও প্ল্যান করা হলো না, এই সামনাসামনিরই প্ল্যান করা। এটা আমাদের বাড়ি থেকে ওই 30-40 মিনিটের রাস্তা ক্যাবে। তো বললাম যে চলো তাহলে খাবার আগে চলেও আসতে পাবো। আর এখানে হচ্ছে প্রচুর ফুল গাছ লাগিয়েছি, প্রচুর। এখানে এত ফুল গাছ লাগায়, এত টেক কেয়ার করে এদের, যে খুব সুন্দর হয়। আর সামনে একটা ফাউন্টেন চলছে, ফাউন্টেন শোটা আমরা মিস করে গেছি। মানে ওই যখন গেছি, যেহেতু লেট হয়ে গিয়েছিলো, আমাদের উপরেও গিয়ে উপরের থেকে নিচের ভিউটা কেমন সেটাও দেখাচ্ছিল। আর ওটা সন্ধে হয়ে গেলেও ভালো লাগে, বাট দিনের বেলায় আরেকটু ভালো হতো, সন্ধেবেলায় তো ভালো লাগেই। তো সেই কারণে ও বললো চলো এদিকটা পরে দেখবে, উপরে যাই। বাট উপরে যাওয়ার পর আমরা যখন নিচে এলাম তখন দেখলাম যে ওটা বন্ধ করে দিয়েছে। তো আমি ওই প্রথমেই যেটুকু একটু ভিডিও করেছিলাম সেটুকুই। আর এই যে আমরা কিন্তু ভেতরে চলে গেছি। আর এখানে ও আমাকে বলছে দেখ তোর মাম্মা অনেক লম্বা হয়ে গেছে আমার থেকে। আর এই হচ্ছে দুবাই হিস্ট্রি, মানে দুবাই হিস্ট্রি কেমন ছিল সেটাও এখানে ওরা ভেতরে কিছু কিছু মানে দিয়ে রেখেছে, যে দুবাই হিস্ট্রি কেমন ছিল, এখানকার জিনিস কেমন ছিল। তো সেগুলোই, এগুলো ভিডিও। অনেক রকমের জিনিস আছে, অনেক রকমের আগেকার মানুষ এখানে কেমন থাকতো, আগে কেমন এদের ব্যবস্থা ছিল, সব কিছু এখানে দেখিয়েছে। যেমন এই দেখো এখানে দেখাচ্ছে যে মরুভূমিটা, উট, এগুলো সবই দেখাচ্ছে। মানে একটা ওরা ব্যবস্থা করে রেখেছে যাতে দুবাই হিস্ট্রিটা কেমন ছিল, যাতে মানে যারা ঘুরতে আসছে তারা দেখতে পায়। তো এখানে তো মানে কি নেই, সব কিছুই আছে। মানে হস্তশিল্প, তারপর আগের জামা কাপড় কেমন, এই দেখো এখানে যেমন মেশিনটা দেখাচ্ছে, মেশিন কেমন ছিল, তালা চাবি কেমন ছিল, অনেক জিনিস। এগুলো কি আমি ঠিক জানি না, অনেক জিনিস এখানে এদের লাগে হয়তো কোনো ইয়েতে, মানে আমি জানি না এগুলো কি। এই মাটির, যেমন মাটির কলসি, মানে অনেক কিছু এখানে আছে। আর দেখো এখানে যেমন আছে এই মানে জামা কাপড় ছিট, এখানে ওদের কেমন জামা কাপড় ছিল সেরকম ফেব্রিক, কিছু ফেব্রিক লেখা ছিল। আর 1971 সালের এটা দেখাচ্ছে। এই মানে স্ক্রিনটা একটু হাত দিলেই আগে দেখানো যাবে এরকম মতো। আর এখানে শপগুলো কেমন ছিল, মানে এখানে তোমার ওই মুদিখানার দোকান কেমন ছিল সেইগুলোও এখানে মানে দিয়ে রেখেছে কীরকম। এখানে দেখো রসুন ঝুলছে, রসুনগুলোকে কেমন সাজিয়ে রেখেছে। তো এখানে কেমন সব মানে ছিল, দোকানগুলো কেমন ছিল, কিভাবে মানে ওই বাটখারা, ওগুলো সবই দেখছি। মানে অনেক দিন পর ওখানে গিয়ে মানে দেখতে পেলাম আসলে স্যাফরন হার্বস। তারপর তখন কেমন ছিল, এয়ারপোর্ট, ফ্লাইট কেমন ছিল,
এখন তখন তো আর অত ছিল না কিছু গোনাগুন্দি। আর এই হচ্ছে আমরা যাচ্ছি লিফটে, সেই 160 ফ্লোর উপরে উঠবো। এবার উপর থেকে নিচের ভিউ দেখবো। এই দেখো ফ্লোরগুলো একটা একটা করে যাচ্ছে। অত বড় অতটা ফ্লোরের ভিডিও নিতে পারিনি, কিছুটা নিয়ে বন্ধ করে দিয়েছি। আর আমরা এই যে পৌঁছে গেছি ভেতরে। ভেতরটার মানে উপরটা সেরকম কিছু দেখা নেই, কিন্তু উপর থেকে নিচের ভিউটা খুব সুন্দর, মানে দারুণ। এই দেখতেই পাচ্ছ পুরো মানে দুবাইয়ের ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে। সব কিছু সেই মনে হচ্ছে যে আমাদের ওদিকে যেমন দিওয়ালির সময় লাইট জ্বলে, সেরকম মানে পুরো ছাদে উঠলেই যেমন আমরা দেখতে পাই পুজোর সময় থেকে পুরো প্রত্যেক ঘরে প্রত্যেক বিল্ডিংয়ে লাইট জ্বলছে, সেরকম সব সময় এখানে রাতে এরকম লাইট জ্বলে, তো খুব সুন্দর দেখতে লাগে। এখন একটা স্টেডিয়াম আছে, আর নিচে গাড়িগুলো দেখো একদম সেই দেশলাই কাঠির বক্সের মতো লাগছে না, মানে আমার তো ওরকমই লাগছে, একদম ছোট্ট ছোট্ট খেলনা গাড়ির মতো। আর বাড়িগুলো বিল্ডিংগুলোও সেই একদম ছোট্ট ছোট্ট পুচকি পুচকি লাগছে, একেবারে খুব ছোট লাগছে। আমার তো বেশ ভালো লাগছিল, বেটুও খুব এনজয় করেছে, আর আমরাও এনজয় করেছি। আরও অনেক লোক ছিল, মানে এত ভালো ভিউটা লাগছিল, আসতে ইচ্ছে করছিল না ওখান থেকে। কিন্তু আমাদেরকে যেহেতু বাড়ি ফিরতে হবে, আসতে হবে, সোনাকে এসে খাওয়াতে হবে, আমাদেরও খেতে হবে, লেট হয়ে যায়। আর এখানে এই স্ক্রিনটাতে তুমি যা মানে লিখবে, যা করবে, সেটাই ওই সামনের যে একটা স্ক্রিন আছে, দেখো এটা হচ্ছে সেটা। মানে অনেক অ্যাক্টিভিটিসও আছে ভেতরে যেগুলো করা হয়। এটা যেমন বেটু নিয়ে করছে, এটা হচ্ছে ওই টাকা দিলে সেটা কয়েন হয়ে বেরোবে। তুমি অনেক 3-4 রকমের কয়েনের শেপ আছে। তো তুমি টাকা দিলে ওই 10 দেরাম মতো দিতে হবে। 10 দেরাম মানে ওই 220 222 ওরকম মতোই হবে। তো ওই 10 দেরাম দিলে এই লেখা আছে ইউ ডিড ইট পেনি প্রেস দিয়ে। তো ওটা বেটু ঘোরাচ্ছিল, তোর বাবা বললো যখন ও ঘোরাচ্ছেই চলো দিয়ে দেখি, একটা কয়েন, একটা স্মৃতিও থাকবে। আর এই দেখো কয়েনটা কিন্তু বেরিয়ে গেছে। আমি নিয়েছি ওই মানে দুবাইয়ের ফ্রেমটার ইয়েটা নিয়েছি, যে দুবাইয়ের ফ্রেমটাতে যখন ঘুরতে এসেছি ওইখানকার কি স্মৃতি থাক, তো ওর জন্য আমি ওটাই নিলাম। আর তোমরা অনেকেই জেনে গেছো যে আমরা এখন দুবাইয়ে থাকি। আর এই যে দেখো দুবাই ফ্রেমটা কিন্তু শীতকালে এরকম মেঘে ঢাকা হয়ে থাকে। তো আমি যেটা বলছিলাম, তোমরা অনেকেই জেনে গেছো যে আমরা এখন দুবাইয়ে থাকি। হ্যাঁ, আমরা এখন দুবাইয়েই থাকি। তার জন্য আমি চেষ্টা করি এখানকার যেই জায়গাগুলোয় যাচ্ছি কিছু কিছু ভিডিও করে তোমাদেরকে দেয়া, যাতে মানুষ দেখে, আমার ফ্যামিলির লোকেরা দেখতে পায়, মানে ভালো লাগবে হয়তো তোমাদের। তো আমি চেষ্টা করি সেই ভিডিওগুলো করে দেওয়ার। এর এখানে দেখো কালারিং মতো পিস কি সুন্দর মতো সাজিয়ে রেখেছে, দারুণ সুন্দর, মানে দারুণ সুন্দর করেছিল ভেতরটা। বাইরেটা তো দেখতে সুন্দর, খুবই সুন্দর, ভেতরটাও সুন্দর, ভেতরটাও খুব ভালো, কিন্তু আমার মনে হয় বাইরেটা একটু বেশি সুন্দর। ভেতরটা কি অন্ধকার, হ্যাঁ। আর ভেতরে একটা জায়গা মানে উপর থেকে পুরো নিচে দেখতে পাওয়া যাচ্ছিলো, বাট ওটা মানে ভিডিওটা করা হয়নি, পুরো দেখতে পাওয়া যাচ্ছিল। কিন্তু ওখানটা চললেই মনে হচ্ছে না পড়ে যাব এমন, মানে পুরো কাঁচ দেওয়া ছিল, তো ভিডিও করা হয়নি ওটা। লাইট খুব কম ছিল উপরে। আর এখন আমরা ওই নিচে নেমে এসেছি। তো এইগুলো দেখছি, আরও অনেক কিছু ইনফরমেশন ছিল সেগুলো পড়ছিল, বেটুও দেখছিল, আমিও দেখছিলাম। আমি তো ভিডিও বানাচ্ছিলাম, দেখছিলামও, ভিডিও বানাচ্ছিলাম, কারণ ভিডিও তো আমাকেই বানাতে হয়, তা আমিই বানাচ্ছিলাম ভিডিও। আর এখানে এই যে বেটু হাই করছে, আর এখানে একটা খুব সুন্দর গাছ ছিল, আমি বললাম গাছের ভিডিওটা একটু নিই, ভালো লাগছিল। আর এই আমরা আর মানে প্রায় নেমেই গেছি, নামছি। আর এখানে ভেতরে একটা শপ আছে, মানে এইরকমই জিনিসপত্র পাওয়া যায় দুবাইয়ের ফ্রেমের, কাপ, টি শার্ট, ফটো ফ্রেম, তারপর ম্যাগনেট। আমার এটা নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু অনেকবার হাত দিয়ে দেখলাম, নাড়াচাড়া করলাম, নেবো কি নেবো না, বাট ফাইনালি নিইনি। কারণ এটা নিলে না কি হবে, বেটু মানে পরের দিনেই ওটা শেষ, ওকে আর কিছু খুঁজে পাওয়া যাবে না। ওর জন্য আমি বললাম একটা ম্যাগনেট নিই, বরঞ্চ ম্যাগনেট নিলে ফ্রিজে আটকানো থাকবে, ও কিছু করতে পারবে না। এইগুলো খুব সুন্দর দেখতে ছিল, খুব সুন্দর, মানে যাই দেখছি মনে হচ্ছে নিয়ে নিই। কফি কাপও ছিল, কফি কাপ নেওয়ার ইচ্ছে নেই, কারণ কফি কাপ অনেক আছে, তো কফি কাপ নষ্টও হয়ে যায়। তাই আমি বললাম না, এমন জিনিস নেবো সেটা থাকবে, আর এমন জিনিস নিতে হবে যেটা বেটু না ভেঙে দিতে পারে, কারণ ও তো ছোটো আছে, ও মানে নিলেই কি করে, কখনো রাগ হলো ছুঁড়ে দিল, ফেলে দিল, আর রিস্ক নিয়ে লাভ নেই, শুধু কিনবো আর সেটা ভেঙে দেবে, খারাপও লাগবে। তার জন্য এই যে দেখো ম্যাগনেটগুলো, এই ম্যাগনেটগুলোই আমি নিয়েছি। ম্যাগনেটগুলোই আমার মনে হলো যে সেফ,
এইগুলো ফ্রিজে আটকানো থাকবে, নিতেও পারবে না, এটাই ভালো, তার জন্য এটা নিলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো। আর এই আমরা এখন এবার যাচ্ছি বাড়ি যেতে হবে। আর এখন বাজছে ওই রাত 10টা, 9:30 10টা মতো। তো বাড়ি গিয়ে টাবার খাওয়াতে হবে, আমাদেরকেও খেতে হবে। তো তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আর আবার পরে দেখা হবে আমার অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য অনেক 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 ভালো থেকো। আর একটা জিনিস দেখাই, হ্যাঁ এখানে দেখো দুবাই ফ্রেমের মাঝখানে না খুব